হ্যালো স্টুডেন্টস। তো দেখো, আজ আমি তোমাদের রাজ্য পুলিশের পরীক্ষার কিছু জিকে জিএস টপিকের তোমাদের ইম্পর্টেন্টগুলো যেগুলো টপিক রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে? তো এগুলো বলে রাখি, তোমাদের যে প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন, ঠিক আছে, এবং তোমাদের যে নিউ প্যাটার্ন হতে চলেছে সেই নিউ প্যাটার্ন ফলো করেই কিন্তু তোমাদের এই টপিকগুলো আমি অ্যানালিসিস করে তোমাদেরকে আমি প্রোভাইড করছি। ঠিক আছে? তো এটা ভেবো না তোমরা যেখান থেকে পারলাম টপিকগুলো আমি তোমাদেরকে দিলাম। এগুলো তোমাদের 2018 সাল থেকে যে রাজ্য সরকার পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে মেন পরীক্ষাগুলো, ঠিক আছে, 2018, 2020, 2023 সালে যে মেন পরীক্ষাগুলো রয়েছে, সেই মেন টপিকে কোন জিকের পোর্শন থেকে প্রশ্ন রয়েছে সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে টপিকগুলো বলে দেবো। তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে? তো খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? তো দেখো সিরিজটা, তো দেখো প্রথমে কি বলা রয়েছে দেখো, প্রথমে জিকে টপিকগুলো আমরা দেখব কী কী টপিকগুলো রয়েছে। দেখো দেখো প্রথমে টপিক রয়েছে, দেখো প্রথম 1 নম্বরে দেখো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা রয়েছে। ঠিক আছে? বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রাগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? রাজধানী এবং মুদ্রা দুটোই করবে। ঠিক আছে? বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত নেতা এবং বিভিন্ন আন্দোলন কত সালে চালু হয় সেগুলো কিন্তু তোমরা করবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সাল, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে, মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠাতা হয় সেগুলো, বিভিন্ন আবিষ্কর্তা, ঠিক আছে, বিভিন্ন মৌলের আবিষ্কর্তা, কম্পিউটার সম্বন্ধে জিকে পড়েছিল। ঠিক আছে? 2018 সালে কোনটি সম্ভবত ল্যাঙ্গুয়েজ নিয়ে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন পড়েছিল 2018 সালে। তো ডাব্লিউপির যে কোনো পরীক্ষাতে কিন্তু তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন থাকে, বিশেষ করে জেল পুলিশ। ঠিক আছে? বিশেষ করে জেল পুলিশে কিন্তু তোমাদের কম্পিউটারে আলাদা করে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আর সমস্ত ডাব্লিউপি এক্সামে, পিআরবি বোর্ডের যত এক্সাম আছে কম্পিউটার থেকে জিকে থাকে। 6 নম্বরে দেখো কি বলা রয়েছে, দেখো ভারতের বিভিন্ন রাজ্যের প্রাচীন নাম, ভারতের বিভিন্ন রাজ্যের প্রাচীনতম নামগুলো করবে। এটাও কিন্তু খুব ভিভিআই। ঠিক আছে? তারপরে দেখো 7 নম্বরে কী আছে, বিভিন্ন সভার প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এবং সাল, মানে বিভিন্ন সভা, অর্থাৎ হিন্দু সভা, তারপরে তোমার আত্মীয় সভা, এই রকম ছদ্মনাম এবং কে কী নামে পরিচিত এই টপিকটা, বিভিন্ন শহরের ডাকনাম এবং ভারতের বিভিন্ন শহরের ডাকনাম প্লাস ইন্টারন্যাশনাল। ঠিক আছে? অর্থাৎ মায়ানমারের আগের নাম কী ছিল, জাপানের আগের নাম কী ছিল। ঠিক আছে? অলিম্পিক সম্বন্ধে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে যাবে। অলিম্পিক এবং এশিয়ানস গেমসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় সেগুলো করে যাবে, এবং পুলিশ সম্বন্ধিত কারেন্ট অ্যাফেয়ার্স করে যাবে। ঠিক আছে? তারপরে দেখো 11 দাগের কী বলেছে, দেখো দেখো 11 দাগের বলেছে বর্তমানে কে কোন পদে রয়েছে। ঠিক আছে? বর্তমানে কে কোন পদে রয়েছে সেগুলো করবে। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর কে আছেন সেগুলো করবে। সিইও এবং চেয়ারম্যান বিভিন্ন কোম্পানি সেগুলো করবে। বিভিন্ন গ্রন্থের রচয়িতা, বই এবং উপন্যাস লেখক সেগুলো করবে। ঠিক আছে? 15 দাগের দেখো কোন বিদ্যা কিসের সাথে যুক্ত। ঠিক আছে? যেরকম অ্যাকোস্টিক, এটা শব্দবিজ্ঞানের সাথে যুক্ত। ঠিক আছে? তারপর পিসিকালচার, এটা তোমরা কমেন্ট করে জানাও পিসিকালচার কোন সাথে, কিসের সাথে যুক্ত, কোন বিদ্যার সাথে। ঠিক আছে? এই টপিকগুলো কিন্তু থাকবে। ঠিক আছে? দেখো তারপর দেখো 16 দাগের দেখো কে কোন খেলার সাথে যুক্ত, এখান থেকে কিন্তু টপিক থাকেই, একটা প্রশ্ন পাবেই, মাস্ট 100%। ঠিক আছে? এখান থেকে একটা মাস্ট পাবেই। ঠিক আছে? কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, এটাও খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পুরস্কার এবং সাল, পশ্চিমবঙ্গ সম্বন্ধে জিকে। ঠিক আছে? পশ্চিমবঙ্গ সম্বন্ধে জিকে প্লাস পশ্চিমবঙ্গের ভূগোল। ঠিক আছে? প্লাস পশ্চিমবঙ্গের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি। ঠিক আছে? প্লাস জিওগ্রাফি পশ্চিমবঙ্গের। আন্তর্জাতিক লাইনসমূহ, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক সম্বন্ধিত জিকে, পরিমাপক যন্ত্র এবং একক পরিমাপক সেগুলো করবে। রাষ্ট্রপুঞ্জ সম্বন্ধে জিকে, সংবিধান সম্বন্ধ, এগুলো টপিক। রাষ্ট্রপুঞ্জ, ঠিক আছে, সংবিধান, এগুলো হচ্ছে তোমার হচ্ছে টপিক। ঠিক আছে? তারপর দেখো কি আছে, কোন রাজ্যের নৃত্য উৎসব। ঠিক আছে? কোন রাজ্যের নৃত্য উৎসব সেগুলো করবে। ঠিক আছে? ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা। ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানাও তো গোয়ার সরকারি ভাষা কী। ঠিক আছে? গোয়ার সরকারি ভাষা কী? দেখি তোমরা কমেন্ট করে জানাও কে কীরকম পড়াশোনা করছে, আমি দেখি। গোয়ার সরকারি ভাষা কী, কমেন্ট করে জানাও। প্রথম মহিলা এবং পুরুষ, ভারত এবং ইন্টারন্যাশনাল, অর্থাৎ বিশ্বের প্রথম মহিলা, বিশ্বের প্রথম পুরুষ এবং ভারতের প্রথম মহিলা এবং পুরুষ কে ছিল সেগুলো জানাও। ঠিক আছে? এই করবে এগুলো। ঠিক আছে? টপিকের মধ্যে স্ট্যাটিক জিকের মানবদেহের ক্ষুদ্রতম বৃহত্তম। ঠিক আছে? পরমাণু সম্বন্ধে, পরমাণু যেটা চ্যাপ্টার রয়েছে তোমাদের, ঠিক আছে, ভৌতবিজ্ঞানের পরমাণু চ্যাপ্টার থেকে থাকেই। ঠিক আছে? মাস্ট একটা প্রশ্ন থাকবেই পরমাণু চ্যাপ্টার থেকে। ঠিক আছে? পরমাণু টপিকটা থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবেই। বিভিন্ন মৌলের রাসায়নিক নাম ও সংকেত, পদার্থ এবং ধাতু থেকে একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? বিভিন্ন অভয়ারণ্য এবং উদ্যান, ঠিক আছে, এবং বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এবং কোন রাজ্যে। ঠিক আছে? কোন রাজ্যে অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কোন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু টপিকগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে? তারপরে দেখো পৃথিবীর এবং ভারতের উচ্চতম দীর্ঘতম কী কী জিনিসগুলো রয়েছে সেগুলো করবে। ভারতের ভূগোল করবে। ঠিক আছে? ভারতের ভূগোল, ভারতের ইতিহাস করবে। সিন্ধু সভ্যতা খুব ইম্পর্টেন্ট, সিন্ধু সভ্যতা থেকে প্রায় একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে? প্রায় একটা প্রশ্ন থাকে। বিভিন্ন ফুল ফর্ম, ঠিক আছে, বিভিন্ন ফুল ফর্ম, তো সিপিইউর ফুল ফর্ম, বিভিন্ন কম্পিউটার প্লাস বিভিন্ন ফিল্ডের ফুল ফর্ম সেগুলো করবে। মাধ্যমিকের জীবন বিজ্ঞান
করবে, ঠিক আছে? জীবনবিজ্ঞান যেটা আছে বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান, ভিটামিন, পুষ্টি এগুলো নিয়ে হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞান, ঠিক আছে? বায়োলজি, ভিটামিন, পুষ্টি, সালোকসংশ্লেষ, রেশন এগুলো হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞান। তো এখান থেকে কিন্তু থাকবেই গমনাঙ্গ, ঠিক আছে? কোন প্রাণীর কোন গমনাঙ্গ, রেচনাঙ্গ এগুলো থাকবে। তো এই টপিকগুলো আমি তোমাদের যেটা 2018 সাল থেকে যে ডাব্লিউপি মেনের যে ৩ টে এক্সাম হয়েছিল, ঠিক আছে? যে ৩ টে এক্সাম হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে জিকে এবং জিএস এর, ঠিক আছে? জিকে এবং জিএস এর যে টপিকগুলো হতে পারে সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করলাম প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন অনুযায়ী। ৩ ইয়ারের প্যাটার্ন কোয়েশ্চেন ফলো করে আমি অ্যানালিসিস করে তোমাদের এগুলো আমি দিলাম। এগুলো তোমরা টপিক ধরে পড়বে, অবশ্যই তোমাদের অবশ্যই হেল্পফুল হবে, ঠিক আছে? তো ক্লাসটা এখানেই আমি শেষ করলাম। জয় হিন্দ।